আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমরা আজকের আর একটা নতুন ব্লগে। লাস্ট কয়েকদিন আমি বাসায় মনে হয় জাস্ট উল্টায় পড়েছিলাম, কোনো রকমের ব্লগ আমি রেকর্ডই করি নাই। খুবই বেসিক কিছু ক্লিপ আছে, কারণ আমি কয়েকদিন ধরে এত বেশি সিক ফিল করছি, আমার ব্যাক পেন হরেবল লেভেলের হচ্ছে, তা আমি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না। এইটা রোজ ডে না কি ডে আমি এত ডে জানি না, তো ওই দিনের ক্লিপ রিলসও পোস্ট করেছিলাম একটা, যেখানে প্রত্যেক ওরা ফোন আনবক্সিং করতেছিল আর আমার জন্য সে একটা ফুল গাছ নিয়ে আসছিল। সেটা দেখলাম, দেখে এটা পরের দিনে সকালবেলা আমি জাস্ট আমার বেসিক স্কিন কেয়ার, মানে আমি জাস্ট সকালবেলা আমি একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করি, বিকজ রাতে রেটিনল থাকে, আরও টুকিটাকি অনেক সব স্কিন কেয়ার করা হয়, তো এটা কিন্তু খুব ভালো। সকালবেলা জেন্টেল একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে ফেলার পরে আপনার সকালের যে স্কিন কেয়ারগুলো সেগুলো করবেন। তো আমার মাস্ট হ্যাভ হচ্ছে একটা লিপ বাম ছাড়া আমি চিন্তাও করতে পারি না। তারপরে রিসেন্টলি আমি এই হারু হারুর টোনার আর হারু হারুর যে ময়শ্চারাইজারটা আছে সেটা ইউজ করছি। আমি ট্রাই করব সুন এটার শিপমেন্ট আনানোর। আর এটার সিরামটার না টেক্সচার অনেকটা, সিরাম বলতেছি না, এটা হচ্ছে টোনারের টেক্সচারটা না অনেকটা হচ্ছে সিরামের মতো। আর কোরিয়াতে অনেক জিনিসপত্র একবারে কিনলে ওরা এরকম করে গুডিজ দেয়, যেগুলো কিন্তু আমি সবাইকে গিফট করে দিই, আমার যারা ফলোয়ার্সটা বলতে কি আমার যারা কাস্টমাররা থাকে অর্ডার করে তাদেরকে। আর এইটা হচ্ছে কি আমার সকালের সেট আপ ফর হ্যাভিং মাই ব্রেকফাস্ট। আমি আমার বারান্দাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি বারান্দায় বসে থাকতে। এই চেয়ার সেটটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট থিং ইন মাই এন্টায়ার হোম। খুবই ভালো লাগে আমার, খুবই 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 রিফ্রেশ লাগে ওখানে বসলে। আর যেহেতু প্রত্যেক একটা ফুল গাছ কিনে দিয়েছে, ওইটাকেও বারান্দায় রেখেছি, খুব ভালো লাগে। সকালে খাওয়া দাওয়া খুব একটা পছন্দের জিনিস আমার না, অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করলাম। আর আজকে কি যেন মনে করে আমি রং চা বানাইছি, আমি দুধ চা আজকে বানাই নাই, ওদিন আমার খুব হেভি ফিল হচ্ছিল। তারপরে আমার রেগুলার ডিউটি নায়কে স্কুল থেকে পিক করা। আর আপনারা এই কাফতানটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেন, এটা আমি দেশাল থেকে কিনেছিলাম, বসুন্ধরা সিটি আউটলেট থেকে। অনেক দিন পরে আমি আমার ট্রাক গাড়ি বাসায় পেয়েছি, তো ট্রাক গাড়ি করে আমি এখন যাচ্ছি নায়কে স্কুলে পিক করতে। যত যাই বলি আমি কেন জানি কয়েকদিন এই গাড়িটাকে অনেক মিস করছি, মানে এই গাড়িটাতে বসে না অনেক 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 আরাম, খুব শান্তি লাগে এখানে বসে। তারপরে শাওয়ার টাওয়ার করে আমি চুলটা আজকে সেট করে ফেলতেছি, বিকজ আমার একটা কন্টেন্ট শ্যুট করতে হবে, ওইটার জন্য চুলটা সেট করছি। নর্মালি আমি চুলকে নর্মালি ড্রাই হতে দিই, বাট আজকে যেহেতু কন্টেন্ট করবো এই জন্য আমি এই চুলটাকে সেট করেছি। একটা শাড়ি পরেছিলাম, যেটা রিলস আমি গতকালকেই পোস্ট করেছি, আই হোপ আপনারা সবাই দেখেছেন। ওইটা শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করেছিলাম। আর আমার আম্মুর এই মালাটা আমার খুবই পছন্দের, মানে বলতে গেলে ছোট থেকেই মালাটার উপরে আমার খুব বেশি নজর ছিল, তো ভাবলাম যে না আম্মুর কাছ থেকে, তো এটা আম্মু আমাকে নিজের দায়িত্বেই দিয়ে দিয়েছে আর কি। তারপরে যে সাজুগুজু করে নিজেকে একটু অবজার্ভ করতেছিলাম যে চুল বেঁধে ভালো লাগতেছে নাকি চুল খুলে ভালো লাগতেছে। আর আমার লাস্ট ভ্লগে আমার চুল নিয়ে যে আপনারা এত প্যারা দিচ্ছেন, ট্রাই টু অ্যাকসেপ্ট আদার একটা মানুষ কি করতেছে, সে তার ফেস বুঝেই যে কোনো মেকআপ করে বা হেয়ার স্টাইল করে। আর চুল তো একবার ছাড়ছি একবার বাঁধছি, সিস্টেমটা এরকমই, এটা তো এমন আহামরি কোনো ব্যাপার না। সবাইকে সব কিছু করার ফ্রিডম দেওয়া উচিত, যে যার লাইফে যে যেটা চাই সে সেটা করতে পারবে, তাই না? আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনারা অ্যাজ এ ভিউয়ার্স আমাকে বলেছেন, ইটস রিয়েলি ওকে, বাট সবসময় আসলে বলাটাও আবার জাস্টিফাই করে না আর কি। এনিওয়ে, তো আমি এখানে আমার টিপ ছিল, তো আমি যেহেতু এখন বাইরে যাবো আমার ফ্রেন্ডের সাথে, টিপটা উঠাই ফেললাম আর ওই মেকআপটা নিয়ে আমি এখন বাইরে বের হলাম বিকেলের দিকে অলমোস্ট। ইনায়া ওমায়রাকে নিয়ে গেলাম আমার বান্ধবী ঋতুর সঙ্গে দেখা করতে, ওর সাথে আমার অনেক দিন দেখা হয় নাই। তো আমরা গিয়েছিলাম ইন্ডালসে। অ্যাজ অলওয়েজ আমি আমার সালাদ বোল নিয়ে আসছি, একটুখানি নিয়েছি আজকে, সালাদ খাবো। ওমায়রা চকলেট কিনে আনছে নিচ থেকে, ওয়েলবিং থেকে। সো এই তো আমি যে ক্লিনজিং অয়েল ইউজ করতেছি সেটা হচ্ছে ফ্রম হারু হারু, দিস ওয়ান, আই এম লাভিং ইট, অনেক অনেক ভালো, এটা অনেক ভালো। এই ক্লিনজারটা আমার খুব ভালো করে ফেস ওয়াশটা ক্লিন করে, ক্লেনজিং অয়েল হারু হারুর যেটা, এটা আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি এবং আমার কাছে এটা মনে হয়েছে খুব ইফেক্টিভ একটা রেজাল্ট দেয়। তো এন্টায়ার ফেসটা ক্লিন করলাম, ক্লিন করার শেষে স্কিন কেয়ার করে ফেলেছিলাম। আর এটা হচ্ছে ইনায়া পাখির নিউ হল, মানে সে তার ফুপিকে এগুলোর সব লিস্ট দিয়ে দিয়েছিল, কথা আপু এগুলো সব কোরিয়া থেকে পাঠাইছে এবং সে খুব চাচ্ছিল একটা আনবক্সিং ভিডিও করতে, এই জন্য ওকে অ্যালাউ করেছে যে ঠিক আছে একটা করো, আমি আমার ব্লগেই দিয়ে দিব, দিন আমি ব্লগগুলো ইউটিউবেও দিয়ে দিব, তুমি দেখো। ও তো আর ফেসবুক ইউজ করে না, সো টিভিতে অ্যাকচুয়ালি আর ইউটিউবে দেখে আর কি, তো ওইটা সে খুব এনজয় করে। তো সব এই যে স্যান্ড্রিয়ার সব ক্যারেক্টারগুলো এগুলা দিয়েই সব হচ্ছে সাজানো গুছানো, ব্যান্ডেড থেকে শুরু করে টুকিটাকে স্কুল ব্যাগ, আরও যে কি কি সব কিনেছে, এগুলো দেখতে কিন্তু আবার খুব ইন্টারেস্টিং লাগে, আমার কাছে তো বেশ ভালোই লাগে দেখতে। সো ইয়া, এই তো ছিল আজকের আমার ছোট্টখাট্ট ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং।